ঘটিকা 8টা থেকে 8:30টার সময় আমাদের কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের সামনে সিগাল হোটেলের অপোজিট সাইডে একটা বিচ সংলগ্ন একটা হত্যাকাণ্ড হয় এবং এই হত্যাকাণ্ডে গোলাম রাব্বানী টিপু, খুলনা 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, তাকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করা হয় এবং সেখানে পড়ে যায় এবং সেখান থেকে হসপিটালে নিয়ে গেলে তাকে ডাক্তাররা মৃত ঘোষণা করে। এই হত্যাকাণ্ডের পরপরই এটা একটা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া সহ ব্যাপক আলোচিত হয় সারা দেশে। তো আমরা কক্সবাজার জেলা পুলিশ এই হত্যাকাণ্ডের পরপরই আমাদের অফিসারদের নেতৃত্বে বেশ কয়েকটি টিম আমরা ভাগ করে বিভিন্ন ভাবে এই হত্যাকাণ্ডটাকে পর্যালোচনা করি। হত্যাকাণ্ডের পরপরই বিষয়টা একটু ক্লুলেস মনে হলেও আমাদের দক্ষ অফিসাররা এই ক্লুলেসটাকেই আসামি শনাক্তকরণ সহ এই কিলিং মিশনে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তারে সক্ষম হয়। আমরা গত পরশুদিন এই আসামিদেরকে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরি থানা থেকে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সে ফিজিক্যালি তার নেতৃত্বে আমাদের সদর মডেল থানার যে টিমটা গিয়েছিল তারা আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং গতকালকে আসামিদেরকে আমরা কক্সবাজারে এই টিমই নিয়ে আসে এবং আসামিদের শনাক্ত মতেই, আসামিদের দেওয়া তথ্য মোতাবেক এবং শনাক্ত মতে আমরা হোটেল কক্স কুইন রিসোর্টের 208 নম্বর রুমের ফলস ছাদ ভাবে যে বাথরুমের যে ফলস ছাদ সেইখান থেকে আগ্নেয়াস্ত্র, এই হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও আমরা উদ্ধার করি এবং আগ্নেয়াস্ত্রের ইউএস মেড পিস্তল এবং আগ্নেয়াস্ত্রের থেকে আমরা ম্যাগজিন থেকে আমরা 4 রাউন্ড গুলিও উদ্ধার হয় এবং এই গুলির খোসার সাথেও আমরা আপাত দৃষ্টিতে যে ব্যবহৃত এবং ঘটনাস্থল থেকে যে উদ্ধারকৃত যে গুলির খোসাটা সেটাও আমরা মিলিয়ে মোটামুটি আমরা নিশ্চিত হই যে এইটাই হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। তো হত্যাকাণ্ডটা নানাভাবেই মানে অনেকের মনে প্রশ্ন দিয়েছে যে খুলনার কাউন্সিলর উনি কিভাবে এই হত্যাকাণ্ডটা কক্সবাজারে কেন হইল এবং এই হত্যাকাণ্ডের একটা প্রেক্ষাপট আছে। আপনারা এমনি খুলনার যে জিওগ্রাফিক্যাল যে লোকেশন এবং যে খুলনা বেল্টের যে বিভিন্ন চরমপন্থী সহ বিভিন্ন মতাদর্শের যে বাহিনী যেমন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, এরকম বিষয়গুলো খুলনাতে কিন্তু এটা ব্যাপকভাবে আছে। তো এই হত্যাকাণ্ড যদি আমরা প্রেক্ষাপট চিন্তা করি, হত্যাকাণ্ডে যিনি হত্যা করেছেন, এই হত্যাকাণ্ড উনার যিনি শ্যুট করেছেন, গুলি করেছেন, তার নাম হচ্ছে শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু। বিগত 2013 সালে এই পাপ্পুর চাচার হত্যাকাণ্ডে এই গোলাম রাব্বানী টিপু তার জড়িত থাকার যে এটা আছে এবং আমাদের মানে গোপন সূত্রে জানা যায় যে এই হত্যাকাণ্ডটা টিপু নিজেও ওই হত্যাকাণ্ডে ফিজিক্যালি উপস্থিত ছিল। সেইটার একটা বিষয় আছে, এখানে একটা শত্রুতা এবং ক্ষোভ তৈরি হয় এবং স্থানীয় আধিপত্য এবং প্রভাব বিস্তারের দ্বন্দ্বকে কেন্দ্র করে সার্বিক বিষয়টি মিলিয়েই এই হত্যাকাণ্ডর মোটিভ মানে হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে এবং এটা একটা পূর্ব পরিকল্পিত এবং খুবই সুকৌশলে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটা করা হয়েছে। আমরা এই 3 জন আসামিকেই এই হত্যাকাণ্ডের যে মামলাটা রুজু হয়েছে, ভিকটিমের বোনের হাজব্যান্ড এই মামলার বাদী, সেই সদর থানার 18 নম্বর মামলা জানুয়ারি মাসের 302/34 দণ্ডবিধিতে যে মামলাটা রুজু হয়েছে, এই মামলায় আমরা ভিকটিমদের প্রডিউস করব।